সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকেই আজকের আমরা ঘোরাঘুরি স্টার্ট করে দিয়েছি। আর এখন এসে পৌঁছেছি আজকের জন্য আমাদের লাস্ট ডেস্টিনেশন মহাকাল মন্দিরে। এখানে আসার আগে আমরা যখন চেক করেছিলাম যে কোথায় কোথায় আমরা যেতে পারি, তখন এই মন্দিরের বিষয়েও কিন্তু আমরা জানতে পেরেছিলাম। আর তখনই ঠিক করে রেখেছিলাম যে দার্জিলিং গিয়ে কিন্তু এই মহাকাল মন্দিরে আমরা অবশ্যই আসব। পাহাড়ের কোলে এক অসম্ভব সুন্দর শিব মন্দির। এই হচ্ছে মহাকাল মন্দির, সবাই ভেতরে গেছে। আমি আর ভেতরটাতে যাইনি, আমি এখানে ওদের অপেক্ষা করছি। এই দেখো, অসম্ভব একটা শান্তি বিরাজ করছে জায়গাটাতে। শিব মন্দিরের পাশে পাশে এখানে আছে মা কালীরও মূর্তি, আর তার সাথে আছে বৈষ্ণব দেবীর মূর্তি। আমি আর ভেতরটাতে যাইনি, মারা ভেতরে গেছিলো, এসেছে আমার জন্য একটুখানি প্রসাদ নিয়ে, সেটাই খেয়ে নিলাম। আজকের মতো ঘোরা আমাদের ডান। প্রচণ্ড ভালো কাটলো একটা দিন। ঘোরা ডান বলতে আপাতত ডান। এখন আমরা ফিরে যাব হোটেলে, সেখানে কিছুক্ষণ রেস্ট নেব, তারপর সন্ধ্যেবেলা আজকে এক্সপ্লোর করব মল রোড। সারাটা দিন ধরে নিত্য নতুন বিভিন্ন জিনিস তো দেখলাম, কিন্তু বলে না যার শেষ ভালো তার সব ভালো। সবার শেষে এই মহাকাল মন্দির আজকের দিনটাকে পুরো পরিপূর্ণ করে দিল। হাই গাইজ, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ওয়েলকাম তোমাদের একটা নতুন ভিডিওতে। ঘড়িতে বাজে এখন 4:45 মতো। যাচ্ছি আমরা এখন টাইগার হিলের উদ্দেশ্যে। জানি না আজকে সানরাইজ দেখা যাবে কিনা, কাঞ্চনজঙ্ঘার ভিউও পাওয়া যাবে কিনা জানি না, কারণ কালকে পাওয়া যায়নি। দেখা যাবে, আমাদের লাকের ওপর ডিপেন্ড করছে। যদি লাক থাকে তো দেখা যাবে, নাহলে আমাদের ব্যাড লাক। নেক্সট টাইমের জন্য ট্রাই করতে হবে। পেছনে সৃজা রয়েছে, তার পেছনে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, ওখানে আশিস দাঁড়িয়ে রয়েছে। মা নামছে, আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছি। তাড়াতাড়ি করে চলো যাওয়া যাক। আশিস ওদিক থেকে তারা দিচ্ছে। গাড়ি এখানে আমাদের চলে এসেছে, সাঙ্গপাঙ্গ সব ভেতরে। চোখে ঘুম, তাও টাইগার হিল দেখার সবার তীব্র ইচ্ছা। এই দেখো, সুন্দর মেকআপও করে এসেছে আমার। চলো, মা চলে এসেছে, চলো তাড়াতাড়ি করে এবার বেরোনো যাক। এটা কি? আমরা এখন টাইগার হিলের উপরে, দেখা যাক আজকে আমরা টাইগার হিলের ওপর আমরা? হ্যাঁ, এটা আমরা কোথায় দাঁড়িয়ে রয়েছি? টাইগার হিলের উপরে। আচ্ছা, ও দেখা যাক আজকে আমরা সূর্যোদয় দেখতে পাই নাকি। সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ, তার পেছন দিক দিয়ে সানরাইজ। ও হয়ে গেল, সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে। আজকে আমরা দেখতে পাবো কি? দেখা যাক। এখানে দাদা রয়েছে। দাদা, কেমন ঠান্ডা লাগছে? এরা কই? বাকিরা কোথায়? বাকিদের খুঁজে পাওয়া যাচ্ছে না। ভগবান জানে আজকে আমরা সানরাইজ দেখতে পাবো কিনা। প্রচন্ড ঠান্ডা হওয়া যাচ্ছে, হাত ফাত পুরো জমে যাচ্ছে রে। আশিসের অবস্থা একটু দেখা। এখানে এত ঠান্ডা, মা সবার জন্য হ্যান্ড গ্লাভস নিয়ে চলে এসেছে। হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। কতটা এক্সাইটেড! খুব খুব। আর কেমন ঠান্ডা লাগছে বল? বিরাট ঠান্ডা লাগছে, এটা গলায় দেওয়ারও কিনেছি। প্রচন্ড ঠান্ডা। আমরা এখানে হ্যান্ড গ্লাভস কিনে নিয়েছি। এটা আমার। ওকে, আশিস নিয়েছিস? দাদার কই? এখানে দাদা, আশিস দাদাকে পরিয়ে দিচ্ছে। দাদা জমে গেছে। পড়া পড়া পড়া। দাদা 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 আগে না, এটা এরম যাবে তো। হাই চুমু দেখতে পাচ্ছি না। সবাই এদিকে ক্যামেরা তো তুলেছে, কিন্তু ওখানে আমরা কেউ প্লেস পাচ্ছি না। আমরা ক্যামেরার ওইদিকে কেউ প্লেস পাচ্ছি না, তাই আমরা দূরে দাঁড়িয়ে রয়েছি। প্রচুর ভিড় হয়ে ক্যামেরা গেছে। বন্দি করছে, চোখে বন্দি কর সব। চল যা, চোখ বন্দি কর। আরে চোখ বন্দি কেন? চোখ ক্যামেরা কোনো কিছু ভাবে বন্দি করতে দিচ্ছি। ডিলিট হয়ে যাবে মোবাইল। সে তো ঠিক, কিন্তু ঘুমের
সানরাইজ মনে হচ্ছে না আজকে হবে, এত কুয়াশা আর প্রচণ্ড পরিমাণ হাওয়া দিচ্ছে। অর্ধেক লোক বাড়িও চলে যাচ্ছে কারণ এখানে প্রচণ্ড পরিমাণ হাওয়া দিচ্ছে। আর আমার মা এখানে এসে আবার শপিং করা স্টার্ট করে দিয়েছে। এই হচ্ছে অবস্থা এখানকার। প্রচণ্ড পরিমাণ ঠান্ডা, এতগুলো জামা কাপড় পরেও কিছু লাভ হচ্ছে না। সানরাইজ মনে হয় না যে হবে। না হোক, আমরা এটা এনজয় করছি। বাড়ি থেকে বলতে পারবো যে আমরা- ঠান্ডা হাওয়া দিচ্ছিল। ঠান্ডা হাওয়া দিচ্ছিল। ইতিমধ্যে সিজার অসুবিধাও হয়ে গেছে, সিজার সব সময় ঢেলেও এসেছে, কিন্তু আমাদের মনে হয় না সানরাইজ আছে কপালে আছে। আমরা প্রচণ্ড দেখো ঠান্ডায় কি অবস্থা, মুখ চোখ লাল হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। সানরাইজ আছে হবে না, অর্ধেক লোক চলো কোনো ব্যাপার না। নেক্সট টাইম আবার আমরা টাইগার হিলে এসে সানরাইজের জন্য যাই। আজকে আমাদের ব্যাড লাগছিল, সবাই অলমোস্ট সামনে এত ভিড় ছিল, এত ভিড় ছিল, জাস্ট একটুখানি লাল লাল হওয়া স্টার্ট হয়েছিল, আবার হঠাৎ করে কুয়াশা পড়ে গেল, ব্যাস সব ঢেকে গেছে। অর্ধেক লোক এখন বাড়ি চলে যাচ্ছে। চল আমরাও চলে যাই। ওখানে শপিং স্টার্ট হয়ে গেছে, ওই দেখো ওখানে টুকটাক শপিং হচ্ছে, সমস্ত কিছু করে তারপরে আমরা নেক্সট দেখছি কোথায় যাওয়া যায়। কি হচ্ছে বলো? সানরাইজ দেখতে পাওনি? না, ঠান্ডায় কষ্ট পেলে? প্রচন্ড। এখন কি ফিরে যাচ্ছ? আচ্ছা, আসিস কোথায়? দেখ না, ওটা নড়তে এই চল রে, পুরো জায়গা বন্ধ, এই সরি পুরো জায়গা হচ্ছে খালি হয়ে গেছে, কিচ্ছু সানরাইজ আজকে দেখা যায়নি। চলো ফিরে যাই। ঘুম মনেস্ট্রি, আমরা এখন যাচ্ছি ঘুম মনেস্ট্রিতে। চলো। আমার গলা শুনেই বুঝতে পারছো কি পরিমাণ ঠান্ডা এখানে আজকে রয়েছে। আর স্থানীয় লোকের কাছে শুনলাম টাইগার হিলে আজকে অন্যান্য দিনের তুলনায় প্রচণ্ড বেশি জোরে হাওয়া দিচ্ছে, সবার শরীরটা একটুখানি ডাউন হয়ে গেছে, আর আমার তো গলাটাই ভেঙে গেছে। এখানে রয়েছে একটা বৌদ্ধ মন্দির, এখানেও সেই একই ব্যাপার, প্রচণ্ড শান্তিপূর্ণ একটি জায়গা। অনেকেই আছে যারা এখানে চুপচাপ বসে শুধু বৌদ্ধ মূর্তির দিকে তাকিয়ে রয়েছে। এখন জমালয় জীবন্ত মানুষ। ধ্যাৎ, কোথায় যাচ্ছি? এখন আমরা বাতাসিয়া লুপ যাচ্ছি। হ্যাঁ, এরপর যাব হোটেল। পেছনের লোকজন সব বিধ্বস্ত ফিল করছে। সকালে ঠান্ডা প্রচুর। হ্যাঁ, আসলে এত হাওয়া দিয়েছে আজকে, এত হাওয়া দিয়েছে না, তার মধ্যে দেখতে পাইনি সানরাইজ। সমস্ত কিছু মিলিয়ে ওরা খুব প্রচণ্ড পরিমাণ ডিসঅ্যাপয়েন্ট হয়েছে। আসো আসো আসো। ডিসঅ্যাপয়েন্টেড হয়ে ওরা আর হাঁটতে পারছে না। যাই হোক, এখন যাচ্ছি বাতাসিয়া লুপ, তারপরে সেখান থেকে যাব সোজা হোটেল। চলো যাওয়া যাক। দারুণ সুন্দর ওয়েদার দার্জিলিং। এই হচ্ছে এন্ট্রি গেট, চলো ভেতরে যাই। টিকিট কাটতে হবে, ফার্স্টে সেখানে টিকিট কেটে নিচ্ছে। ইচ পার্সনের জন্য এখানে 50 রুপিস করে লাগছে। অন্যান্য দিন এইখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ আসে, এখানে রাখা রয়েছে ওই দূরবীন টাইপের, ওখান দিয়ে দেখতে হয়। বাট আজকে ওয়েদারের যে অবস্থা, আজকে আর কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে না। টাইগার হিল থেকে আজকে সানরাইজ তো দেখা হয়নি, কিন্তু তারপরেই চলে গেছিলাম ঘুম মনেস্ট্রি। এখন এসেছি বাতাসিয়া লুপে। যতদূর আমি এটার সম্বন্ধে জানি, গোর্খা উপজাতির যে সমস্ত সোলজাররা দেশের জন্য প্রাণ দিয়েছিলেন তাদেরকে অনার করে এই স্থাপত্যটা তৈরি করা হয়েছে, এবং তাদের নাম এখানে লিপিবদ্ধও করা আছে। এই জায়গাটাও বেশ সুন্দর। আর এখান দিয়ে চলে গেছে টয় ট্রেনের লাইনটা, এখান দিয়ে কিন্তু টয় ট্রেন পাস হয়। হ্যাঁ, বাতাসিয়া লুপ ঘোরা আমাদের ডান, আমার আর আশিসের বাদে সবার এনার্জিও ডান। এই কিন্তু প্রচণ্ড সুন্দর একটা জায়গা ছিল বাতাসিয়া লুপ। হ্যাঁ, সৃজা প্রচণ্ড পরিমাণ অসুস্থ বোধ করছে। আয় চলাই চলাই চলে ইসরে চলায় চলে ঘরে, চল চল তোকে দিয়ে আসি। বাইরে থেকে ঘুরে আমরা হোটেল রুমে তো চলে এসেছি। সবার শরীরটা একটু খারাপ করছে, যেমনটা তোমাদের বললাম। ওরা সবাই ভেতরে রয়েছে, আমাদের এখনও ব্রেকফাস্ট হয়নি। ঘড়িতে বাজে অলরেডি 9টা। আমি আর আশিস এসেছি বাইরে, কোথায় কি ব্রেকফাস্ট পাওয়া যায় একটুখানি দেখতে।
আমরা দুজন হয়তো খেয়ে নেব, আর বাকিদের সবার জন্য ব্রেকফাস্ট নিয়ে ঘরে চলে যাব। চলো গিয়ে দেখি কোথায় কি ব্রেকফাস্ট পাওয়া যায়। ক্যাভেন্টার্স খোলা কি বন্ধ একবার জিজ্ঞেস করুন। আজকে ক্যাবিনেট বন্ধ, থার্সডে আজকে বন্ধ, ক্যাভেন্টার্স আজকে বন্ধ হয়ে গেল আমাদের ক্যাভেন্টার। কালকে করতে পারবো, কালকে আমরা ক্যাভেন্টার্সে ব্রেকফাস্ট করতে পারবো। চলো যাওয়া যাক। হ্যাঁ এগুলো কালকে কিছু আজকে সকালবেলা আমরা অনেক ফটো তুলে নিতে পারবো। হ্যাঁ ওরা তো সবাই ঘরেই থাকবে। আমি আর আশিস আজকে একটুখানি যে জায়গাগুলো এক্সপ্লোর করা হয়নি সেগুলো আজকে আমরা করে নেব। এখন আমরা মল রোডে রয়েছি, চল দেখি। ক্লিনারিজ আছে, খোলা আছে, তাই আমি আর আশিস এসেছি ক্লিনারিজে। চলো দেখি এখানে কি পাওয়া যায়, সেই বুঝে আমরা এখানে ব্রেকফাস্ট করে নেব। কোথায় গেলি? বাইরে তো বাইরে আমার সামনে পাতা আছে। হ্যাঁ গ্লিনারিজের এই আউটডোরটাতে আমরা বসেছি, প্রচণ্ড সুন্দর লাগছে এখান থেকে গোটা দার্জিলিংটাকে দেখতে। কেমন লাগছে লালু এখানটা? খুব ভালো, সুন্দর লাগছে না দেখতে? প্রচণ্ড সুন্দর এই জায়গাটা। এখন আমরা কি অর্ডার দেবো আজকে? মেনু কার্ড না হলে বুঝতে পারছি না। আচ্ছা মেনিউ কার্ড দিই, হ্যাঁ আমরা অর্ডারটা দিয়ে দেবো। চলো ব্রেকফাস্ট আমরা অর্ডার দিয়ে দিয়েছি। ব্রেকফাস্টে আমরা দিয়েছি দুটো ক্যাপাচিনো, তাই তো? দুটো ক্যাপাচিনো দিয়েছি আর একটা ভেজ স্যান্ডউইচ দিয়েছি। আমরা দুটো স্যান্ডউইচ অর্ডার দিচ্ছিলাম, তো ওনারা বললো স্যান্ডউইচের সাইজ অনেক বড়, প্রথমে একটা অর্ডার দিতে। তো আমরা একটা স্যান্ডউইচ আর দুটো ক্যাপাচিনো অর্ডার দিয়েছি। অর্ডারটা আসুক, ততক্ষণে আমরা বসে এখানে একটু নিজেদের মধ্যে টাইম কাটাই। প্রচণ্ড সুন্দর জায়গাটা। চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। দার্জিলিং মল রোডে গ্লিনারিজ হচ্ছে একটা অতি জনপ্রিয় রেস্টুরেন্ট বলা যেতে পারে। এছাড়া ওদের ইনহাউস বেকারি প্রোডাক্টও বিক্রি হয়। তবে আমরা এখানে চলে এসেছি আমাদের আজকের ব্রেকফাস্টটা করতে। একদম সিম্পল ব্রেকফাস্ট আমরা এখানে নিয়েছি, নর্মাল স্যান্ডউইচ আর তার সাথে একটা ক্যাপুচিনো। তবে কালকেও আমরা মল রোডে এসেছিলাম, গ্লিনারিজের সামনে এত বেশি ভিড় ছিল ফটো তোলার জন্য, তো আমরা সেই জন্য কালকে আর আসিনি। আজকে সকালটায় ভাবলাম ব্রেকফাস্টটা এখানেই সেরে নিই, তবে ইচ্ছে আছে না কালকে যাবো ক্যাভেন্টার্স। আর এখন এসেছি আমরা একটুখানি পেস্ট্রি নিতে, কিছু একটু নিয়ে নেবো, পেস্ট্রি বা মাফিন কিছু একটু নেব, সেই জন্য এসেছি। দেখা যাক আশিস দেখছে কোনটা নিই। রুমে সবাইকে ফোন করলাম, কিন্তু কেউ না এই পেস্ট্রি বা ধরো এখন আমরা যেগুলো খেলাম স্যান্ডউইচ, এই সমস্ত খেতে একদম রাজি না। তো ওদের জন্য একটুখানি পাশে একটা রেস্টুরেন্ট আছে যেটার নাম হচ্ছে মহাকাল রেস্টুরেন্ট, সেইখান থেকে আমরা নিয়ে নিয়েছি। সেখানে না বাঙালি খাবার, সাউথ ইন্ডিয়ান খাবার প্রচণ্ড ভালো পাওয়া যায়। সেইখান থেকে আমরা বাড়ির সবার জন্য ব্রেকফাস্ট হিসেবে ইডলি প্যাক করিয়ে নিয়েছি, আর দাদা যেহেতু খায় না ওর জন্য নিয়েছি ব্রেড অমলেট। যে হোটেলটাতে আমরা রয়েছি তার উপরের যে ফ্লোরটা সেইখানটাতে আমরা এসেছি। এখান থেকে না প্রচণ্ড সুন্দর একটা ভিউ পাওয়া যায়, কিন্তু আজকে কালকের থেকে বেশি কুয়াশা চারপাশটাতে, তেমন ভালো ভিউ পাওয়া যাচ্ছে না। তবে আজকের দিনটাতে আমরা একটু রেস্টই নিচ্ছি, খুব একটা বেশি দৌড়ঝাঁপ করবো না। আজকে এই চারপাশের ভিউটাকে একটু এনজয় করব। সবাই একটু রেস্ট নিচ্ছে, আমি আর আসি সেখানটায় এসে বসলাম। সামনে থেকে তোমাদের ভিউটা একবার দেখাচ্ছি, জাস্ট ওয়াও একটা ভিউ আসছে। আজকে যদি কুয়াশাটা না থাকতো আরও সুন্দর ভিউ আসতো। দেখাচ্ছি, দাঁড়াও। দার্জিলিংয়ে এসে তোমরা যদি একটা ভালো রেস্টুরেন্ট অথচ মিডিল একটা রেঞ্জে থাকতে চাও, সেক্ষেত্রে কিন্তু মল রোডের একদম কাছে ডেকেলিং একটা খুব ভালো অপশন। মল রোড যেখানে শুরু হচ্ছে একদম তার মুখটাতে যে বড় বিল্ডিংটা উঠে যাচ্ছে, তার সেকেন্ড ফ্লোরে রয়েছে লুনার, আর তার উপরের ফ্লোরে রয়েছে ডেকেলিং বলে এই হোটেলটা। তবে একটা বিষয়, যেহেতু এখন অফ সিজন তাই হোটেলের রেন্টটা বেশ কম। তবে এটাই যদি তোমরা সিজনে আসো তাহলে কিন্তু আরেকটু বেড়ে যাবে। এই হোটেলের রুম থেকে বা আমরা এখন যে ব্যালকনিতে আছি সেইখান থেকে কিন্তু খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার একটা ভিউ পাওয়া যায়। তবে যেহেতু এখন প্রচণ্ড পরিমাণ দুদিন ধরে কুয়াশা পড়ছে, তাই এখান থেকে কোনো ভিউ দেখা যাচ্ছে না। আর ডেকেলিং হোটেল সম্বন্ধে একটা কথা বলে রাখি, প্রচণ্ড নিট অ্যান্ড ক্লিন, আর তার চেয়েও ভালো বিষয় যেটা, এখানকার স্টাফদের ওয়েল বিহেভিয়ার।
এখানে তোমরা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব রকম অপশনই পাবে। আমরা যেরকম আজকে আর লাঞ্চের জন্য বাইরে যাইনি, যেহেতু সবার শরীরটা একটু খারাপ, তাই ওনাদের কাছেই কিন্তু আজকে লাঞ্চের জন্য আমরা বলে দিয়েছি। অনেস্টলি স্পিকিং, ওনারা একদম ঘরোয়াভাবে আমাদের খাবার রেডি করে দিয়েছিল, আর যেমনভাবে আমরা বলেছিলাম একদম তেমনভাবেই রেডি করেছিল। যেহেতু বাইরেটা প্রচণ্ড ঠান্ডা আর কাঠের ঘর, এই উপরটাতে হিটার চলছে না, তাই যিনি ম্যানেজার আছেন তিনি এখানে এই আগুনটা একটুখানি জ্বালানোর ব্যবস্থা করে দিলেন। আমাদের লাঞ্চ হয়ে গেছে, আমরা এখন এখানে বসে একটুখানি আগুন পোহাচ্ছি। লাঞ্চ টাঞ্চ করে আমরা একটুক্ষণ রেস্ট নিয়েছি, তারপরে চলে এসেছি পিস পাগোডাতে। আমাদের পেছনে রয়েছে, এই আমার পেছনে দেখতেই পাচ্ছ পিস পাগোডা। তবে মা আর আসতে পারেনি, মায়ের শরীরটা একটু খারাপ লাগছে, মা আর দাদা আসেনি, আমরা বাকিরা সবাই এসেছি। অসম্ভব সুন্দর লাগছে এখান থেকে দেখতে পিস পাগোডা। চলো ভেতরে যাব, তার আগে টুক করে একটুখানি ছবি তুলে নিই, বেশ একটা ফটো ক্লিক করে নিই, তারপরে যাব ভেতরে। সামনে রয়েছে এতটা সিঁড়ি, এই সিঁড়িটা ভেঙে আমাদের উঠতে হবে। চলো ওঠা যাক পিস পাগোডা। অলমোস্ট আমাদের ট্রিপের একদম শেষের দিকে আমরা চলে এসেছি, আর এখন রয়েছি পিস পাগোডাতে, যেটা জাপানের মন্দিরের আদলে তৈরি একটা বুদ্ধ মন্দির। এবারের মতো আমাদের লাস্ট ডেস্টিনেশন হচ্ছে রক গার্ডেন। পেছনে রয়েছে ফাউন্টেন, চলে এসেছি রক গার্ডেনে। এবারের মতো এটাই হচ্ছে আমাদের লাস্ট ডেস্টিনেশন। এখানে এসে প্রায় 10 থেকে 15 মিনিট মতো হয়ে গেছে। আমরা ওই সামনে যে ফাউন্টেনটা রয়েছে ওইখানে বেশ কিছুক্ষণ ফটো তুলে নিলাম, এখন যাচ্ছি ওপরে। পেছনে সবাই আছে। এই জায়গাটাও প্রচণ্ড সুন্দর। চলো যাওয়া যাক। পাহাড়ের গা বেয়ে বয়ে চলেছে এক অসম্ভব সুন্দর ঝর্ণা, আর সেই ঝর্ণাকে কেন্দ্র করেই পাহাড় কেটে কেটে তৈরি করা হয়েছে একটা পার্ক মতো। পর্যটকরা সকলে এখানে এসে প্রচণ্ড খুশি, বিশেষ করে এত সুন্দর একটা ঝর্ণা দেখে সবারই মন একদম খুশিতে ডগমগ। তবে এই রক গার্ডেন অনেকটাই বড়, একদম উঁচু পর্যন্ত আমরা যেতে পারিনি, রাস্তাগুলো বেশ ঢালু, একদম খাড়া রাস্তা দিয়ে একদম ঘুরে ঘুরে যেতে হচ্ছে ওপরে, সেই জন্য আর অতটা গেলাম না, আর না শ্বাসকষ্টও হচ্ছে। যাই হোক, আমরা এখন চলে এসেছি রক গার্ডেনের পাশেই একটা হোটেলে, হোটেল না একটা ছোট্ট দোকান মতো আছে, মেনলি সেখানে চাউমিন আর মোমো বিক্রি হচ্ছে। এটা খেয়ে নিই, আর বাকি ভিডিওটা দেখাচ্ছি নেক্সট।